নমস্কার বন্ধুরা, দেখো আজকের পনিরটা একটু অন্যরকমভাবে হবে। একদম হাতে মেখে হালকা করে পনিরটা ভেজে নেব। এই যে তেল দিয়েছি, তারপরে ভেজে নিয়ে আলুটাও ভেজে নেব। তারপরে একদম সব একসঙ্গে মশলা সব ভাজা আছে, ফ্রাই করে নিয়ে আমি মিক্সারে বেটে নিয়েছি। এই যে দেখো একসাথে টমেটোটাও আমি ভেজে নিয়েছি, আদা জিরে লঙ্কা সব কিছু দিয়েছি। আর আমি পনিরটাও সুন্দর ভেজে নেব, একসঙ্গে গা মাখা করে করব। তো দেখতে থাকো কীভাবে আমি করি। একসাথে যেহেতু মেখে টেকে করবো, তোমাদের রেসিপিটা বানিয়ে একবারে দেখাবো। আর সঙ্গে থাকবে এই যে এটাকে কী বলে, কুলেখাড়া শাক, যেটা খেলে গায়ে রক্ত হয়। যাদের রক্ত কম তারা কিন্তু এই শাকটি খেতে পারে, গায়ে রক্ত হয় এই শাকটা খেলে। যাদের মানে বেশি একদমই কম তারা এটা সেদ্ধ করে যে রসটা হয় সেটাও খেতে পারো। আগে আমি আলুটা ভেজে নিচ্ছি, পরে আমি পনিরটা ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার পনিরটা ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। আজকে আমি কিন্তু তেল দিয়ে ভেজেছি, ঘি দিইনি। আর পনিরটা দেখো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পনির যেটা ঝোল করি সেটা একটু বড়ো কাটি দেখো। আর এটা কিন্তু আমি দিয়ে মেখে করবো, তাই ছোটো ছোটো করেছি। ভেজে নিয়ে সুন্দর সব মশলা দিয়ে মেখে একবার কড়াই বসিয়ে দেবো। এই দেখো এরকম বেশি লাল করবো না, হালকা ভাজবো। এই দেখো বন্ধুরা, আলু পনির সব কিছু একসাথে মেখে বসিয়ে দিলাম। কারণ অন্যভাবে করি, কারণ সব কিছু একসঙ্গে কষিয়ে নিয়ে করি। আজকে একসাথে মেখে টেকে বসিয়ে দিয়েছি। এই যে দেখো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার পনির। আর দেখো কি সুন্দর সাইডে তেল ছেড়ে দিয়েছে। আর আমি এখানে 2 চামচ নারকেল বাটা দিয়েছি। আর আদা জিরে লঙ্কা আর কিচ্ছু সব একসাথে মেখে বসিয়ে দিয়েছি। এই যে দেখো হয়ে গেছে। দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে।